ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এবং রাজনীতির মাঠে পুরনো মিত্র কিভাবে চরম শত্রুতে পরিণত হয় তার সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর উদাহরণ সম্ভবত আমরা এখন নতুন বাংলাদেশে দেখতে পাচ্ছি। আপনারা সবাই অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছেন যে সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর এক প্রকার নজিরবিহীন তাণ্ডব চালাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ঠিক যে অগণতান্ত্রিক এবং আগ্রাসী পথে হেঁটেছিলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ বিএনপিও যেন হুবহু সেই একই পথ অনুসরণ করছে। সদ্য সমাপ্ত 2026 সালের জাতীয় নির্বাচনে আমরা দেখেছি কিভাবে কেবল ক্ষমতার দাপট এবং পেশিশক্তি ব্যবহার করে ভোটের রেজাল্ট সম্পূর্ণ পাল্টে দিয়ে জামায়াতের একাধিক হেভিওয়েট এবং জনপ্রিয় প্রার্থীকে জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে। শুধু ভোট ডাকাতিই নয়, নির্বাচনের সময় নারী কর্মীদের, বিশেষ করে মহিলা জামায়াতের উপর যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা এদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। অভিযোগ অত্যন্ত সুনির্দিষ্ট। বিএনপির ছাত্রদল এবং যুবদল সম্মিলিতভাবে এই ন্যাক্কারজনক কাজটি করলেও মাঠে সবচেয়ে বেশি আগ্রাসী ভূমিকায় ছিল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। নির্বাচনের পরেও এই প্রতিহিংসার আগুন নেভেনি, বরং দেশের বিভিন্ন স্থানে বহু পরীক্ষিত জামায়াত নেতাকে অত্যন্ত নির্মমভাবে খুনের শিকার হতে হয়েছে। কিন্তু দর্শক, এই চরম জুলুম এবং তাণ্ডবের বিপরীতে খোদ জামায়াতে ইসলামীর ভূমিকা কী ছিল? অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এত বড় বিপর্যয়ের পরও জামায়াতের শীর্ষ নেতৃত্ব বা হাইকমান্ড থেকে রাজপথে কঠোর বা দৃশ্যমান কোনো প্রতিরোধ গড়ে তোলার পদক্ষেপ আমরা দেখিনি। তাদের সমস্ত প্রতিবাদ যেন কেবল গুটি কয়েক প্রেস রিলিজ, আনুষ্ঠানিক বিবৃতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছিল। আর ঠিক এই কারণেই দলের ভেতরে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এখন এক বিশাল এবং চাপা ক্ষোভ বিরাজ করছে। এই যখন চরম হতাশাজনক পরিস্থিতি, যখন কর্মীরা ভাবছেন যে তাদের পিঠ একবারে দেয়ালে ঠেকে গেছে, ঠিক তখনই জামায়াতের অন্দরমহল থেকে শোনা যাচ্ছে এক অভাবনীয় এবং যুগান্তকারী রাজনৈতিক মাস্টার প্ল্যানের কথা। দলীয় অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, সম্পূর্ণ নতুন রূপে, নতুন শক্তিতে এবং নতুন কৌশল নিয়ে দেশের রাজনীতির মাঠে আত্মপ্রকাশ করছে যুব জামাত। কাগজে কলমে এই নামে একটি সংগঠন আগে থেকে থাকলেও মাঠে তাদের চোখে পড়ার মতো কোনো কার্যক্রম ছিল না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই নতুন যুব জামাতের নেতৃত্ব দেওয়া হচ্ছে এমন একঝাঁক সাবেক তুখোর এবং লড়াকু শিবির নেতার হাতে, যাদের নাম শুনলেই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরতে বাধ্য। সূত্র বলছে, এই নতুন এবং শক্তিশালী প্ল্যাটফর্মের সভাপতি হিসাবে দায়িত্ব পেতে পারেন সাবেক দাপুটে শিবির সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এমপি, এবং সেক্রেটারি হিসেবে আসতে পারেন সুপ্রিম কোর্টের তুখোর আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। শুধু তাই নয়, দেলওয়ার হোসেন, সালাউদ্দিন আইয়ুবী, জাহিদুল ইসলামের মতো অত্যন্ত জনপ্রিয় এবং ইয়াং সাবেক শিবির নেতাদের যদি এই সংগঠনে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা যায়, তবে এই যুব জামাত আগামী দিনে মূল দলের এক ভয়ঙ্কর পাওয়ার হাউস হিসেবে কাজ করবে। এখানেই শেষ নয় দর্শক, এই মাস্টার প্ল্যানে আরও বড় চমক হিসেবে রাখা হচ্ছে সদ্য সাবেক এবং বর্তমান তরুণদের আইকনদের। যেমন নুরুল ইসলাম সাদ্দাম যখন শিবির থেকে বিদায় নেবেন, তখন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কোনো পদে বসানোর পরিকল্পনা রয়েছে। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মানেন যে সাদ্দামের বক্তব্যের মধ্যে অসাধারণ গাটস বা সাহস টের পাওয়া যায়। তিনি রাজনীতির মাঠের এক সত্যিকারের পলিটিক্যাল ক্যারেক্টার। এর পাশাপাশি শিবিরের সদ্য সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলামকেও এই যুব জামায়াতের মূল নেতৃত্বে রাখার জোর পরিকল্পনা রয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই যুব জামাতকে এত শক্তিশালী করার প্রয়োজন পড়ল? এর পেছনে রয়েছে জামায়াতের এক সুদূর প্রসারী এবং কাঠামোগত রাজনৈতিক দর্শন। আপনারা জানেন, জামায়াতে ইসলামী ঐতিহ্যগতভাবে অত্যন্ত সুশৃঙ্খল এবং একটি নির্দিষ্ট মুরব্বিয়ানা বা ভাবমূর্তি ধরে রেখে রাজনীতি করে, যার ফলে অনেক সাবেক শিবির নেতার অসাধারণ রাজনৈতিক যোগ্যতা এবং রাজপথের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মূল দল জামায়াতের সেই ধীরস্থির কাঠামোতে তাদের জায়গা সংকুলন হয় না।
না। পরিসংখ্যান বলছে শিবির থেকে সাবেক হওয়ার পর বিশাল এক জনশক্তি মূল দলে যুক্ত হতে না পেরে রাজনৈতিকভাবে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েন অথবা হতাশ হয়ে এনসিপি বা অন্য কোনো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে যুক্ত হন এবং সামনেও হবেন। জামাতের হাইকমান্ড এবার এই মেধা পাচার বা নিষ্ক্রিয়তা ঠেকাতে বদ্ধপরিকর। তারা চান শিবিরের প্রতিটি সাবেক লড়াকু এবং ডাইনামিক নেতাকর্মীকে এই যুব জামায়াতের ছাতার নিচে নিয়ে আসতে। সবচেয়ে বড় কথা হলো রাজপথে বিএনপির এই লাগামহীন তাণ্ডব এবং জুলুম প্রতিরোধে জামাত মূল দল হিসাবে চট করে কোনো অ্যাকশনে যেতে পারে না, কারণ সেখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সিদ্ধান্ত নেন এবং তারা সংঘাত এড়িয়ে চলার পক্ষপাতী। মুরব্বীদের এই নমনীয়তার কারণেই বিএনপি বারবার ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পায়। আর ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার বা ব্যতিক্রম হিসাবে আবির্ভূত হবে এই নতুন যুব জামাত। রাজপথে কোনো অন্যায় হলে, ভোটের অধিকার ছিনতাই হলে বা কর্মীদের গায়ে হাত পড়লে মুরব্বীদের বার্তার জন্য অপেক্ষা না করে সরাসরি মাঠে প্রতিরোধ গড়ে তুলবে সাবেক শিবির নেতাদের নিয়ে গড়ে ওঠা এই পাওয়ার হাউস। আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে তাদের নিজস্ব ভাষায় জবাব দিতে এবং নতুন বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য রক্ষায় এই যুব জামাত ঠিক কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এটাই এখন দেখার বিষয়। রাজনীতির এই নতুন মাস্টার প্ল্যানে শুধু যুব জামাত দিয়েই কিন্তু শেষ হচ্ছে না, বরং খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এবার সমান্তরালভাবে মাঠে নামানো হচ্ছে এবং ঢেলে সাজানো হচ্ছে জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনকেও। দলীয় হাইকমান্ড খুব ভালো করেই বুঝতে পেরেছে যে রাজপথের রাজনীতিতে টিকে থাকতে হলে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কোনো বিকল্প নেই। তাই এবার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক, বাসের ড্রাইভার, হেল্পার এবং সিএনজি ও অটোরিকশা চালকদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল কাঠামোর ভেতর সরাসরি অন্তর্ভুক্ত করার এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের পেছনের আসল কারণটি যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখতে পাবো জামায়াতের তরুণ এবং দূরদর্শী অংশটি একটি অত্যন্ত রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। তারা খুব ভালো করেই জানেন যে সদ্য সমাপ্ত 2026 সালের নির্বাচনে তারা হয়তো সরাসরি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে তাদের কাঁধে এখন এক পাহাড় সম দায়িত্ব এসে পড়েছে। একটু ভোটের সংখ্যার দিকে তাকান। এই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি যেখানে প্রায় 3.5 কোটি ভোট পেয়ে ক্ষমতায় বসেছে, সেখানে তাদের ঠিক ধারে নিঃশ্বাস ফেলে জামাতে ইসলামীও প্রায় 3 কোটি মানুষের ম্যান্ডেট বা ভোট আদায় করে নিয়েছে। অর্থাৎ এই 3 কোটি মানুষ শুধু জামাতের অন্ধ সমর্থক বা রুকন নন, বরং তারা দেশের সাধারণ খেটে খাওয়া জনগণ, যারা বিএনপির জুলুমের বিকল্প হিসেবে এবং একটি সুস্থ পরিবর্তনের আশায় জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে নিজেদের রায় দিয়েছে। এখন জামায়াতের তরুণ নেতৃত্ব খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে যে এত বিপুল সংখ্যক দলের বাইরের সাধারণ ভোটারদের যদি এখন তারা সরকারি দল বিএনপির চলমান তাণ্ডব এবং জুলুম থেকে ন্যূনতম নিরাপত্তা দিতে না পারে, তবে আগামী দিনে এই সাধারণ মানুষ হতাশ হয়ে আর কোনোদিনই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। কিন্তু এখানে দলটির ভেতরে একটি অত্যন্ত জটিল এবং কাঠামোগত রাজনৈতিক সংকট রয়েছে। জামায়াতে ইসলামী তাদের মূল দলের ঐতিহ্যগত এবং গণতান্ত্রিক কিছু করা ইসলামী নীতির কারণে চাইলেই এই 3 কোটি সাধারণ ভোটারকে তাদের মূল দলের সদস্য হিসেবে সরাসরি জায়গা দিতে পারবে না। কারণ এই বিশাল জনসমুদ্রের মধ্যে যেমন দাড়িওয়ালা অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ আছেন, তেমনি দাড়ি ছাড়া সাধারণ মানুষও আছেন। এখানে যেমন 5 ওয়াক্ত নামাজি মানুষ আছেন, তেমনি হয়তো বেনামাজি বা ধর্মে কিছুটা উদাসীন মানুষও আছেন, যারা কেবল একটা সুশাসন এবং দুর্নীতির অবসান চেয়ে জামাতকে সমর্থন করেছেন। যেহেতু জামাতের কঠোর আদর্শিক নীতির কারণে এই সব শ্রেণী পেশার মানুষকে মূল দলের রুকন বা কর্মী হিসেবে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, তাই ঠিক এই সংকটজনক জায়গাটিতেই সবচেয়ে বড় এবং ঐতিহাসিক গেম চেঞ্জার বা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে নতুন রূপের এই যুব জামাত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই দুটি অঙ্গ সংগঠনই হবে সেই বিশাল ছাতা যেখানে ধর্মের কড়াকড়ির চেয়েও রাজনৈতিক অধিকার আদায়, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে যে কেউ যুক্ত হওয়ার অবাধ সুযোগ পাবেন। অর্থাৎ যারা মূল দল জামাতের কঠোর কাঠামোর ভেতর ঢুকতে পারবেন না, তারা এই যুব জামাত এবং শ্রমিক ফেডারেশনের মাধ্যমে দলের সাথে যুক্ত থেকে নিজেদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করবেন এবং আগামী দিনে রাজপথের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলবেন। রাজনীতি বিশ্লেষকদের মতে জামাতের এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনা আগামী দিনের রাজনীতিতে এক
নীরব বিপ্লবের জন্ম দিতে পারে। 2026 সালের এই নতুন বাংলাদেশে ক্ষমতার দম্ভ বনাম সাধারণ মানুষের এই সুসংগঠিত রাজনৈতিক উত্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন।